আমরা Social research. একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে এরকম যে সক্রেটিস, অ্যারিস্টটল এদের নাম তো শোনা গেছে না? শুনছেন তো সবাই? এখন এর মধ্যে একজন হচ্ছে স্টুডেন্ট, একজন হচ্ছে শিষ্য। এখন স্টুডেন্ট যে ক্লাস অ্যাটেন্ড করতেছে, আমাদের এখন যেরকম টিচিং মেথড, তখন তো আর এরকম ছিল না, ক্লাসরুম ছিল না। তখন একটা খোলা উঠানে তারা গ্রিক দার্শনিকরা তাদের দর্শন চিন্তা এগুলা প্রচার করত। এটার মধ্যে লাইসিয়াম। একদিন এই টিচার পড়াচ্ছে ক্লাসে, তো টিচার একটা জিনিসকে সংজ্ঞায়িত করছে এইভাবে, এ ম্যান ইজ এ বাইপিটাল এলিমেন্ট। মানুষ হচ্ছে দুই পা বিশিষ্ট প্রাণী। ম্যান ইজ এ বাইপিটাল এলিমেন্ট। বাইপিটাল। বিওয়াই কি নাম জানি না, একটু দেখে নিয়ে বাইপিটাল এলিমেন্ট। ঠিক আছে? এখন যে মানুষ দুই পা বিশিষ্ট প্রাণী, এই কথাটা বলার সাথে সাথে কে কে মনে করে যে মানুষ দুই পা বিশিষ্ট প্রাণী? আপনাদের কি মনে হয় মানুষকে দুই পা বিশিষ্ট প্রাণী? What do you think about it? আচ্ছা, আরো কিছু পয়েন্ট হয়তো অ্যাড করার আছে। অন্যদের মতামত কি মনে হয়? মানে does Socrates tells truth or it's not the ultimate truth? কোনটা কি মনে হয়? যথেষ্ট নয়। ওকে, এখন বইতেছে দুষ্ট ছাত্র একটু পরে টিচার ওয়াশরুমে গেছে, তো আপনাদের মতই সে কি করছে, এরকম একটা এই পাখির মতো আইকা টাইকা ধরেন লিখে রাখছে যে এগুলো তো নাই ধরেন, সে বলছে ইজ ইট এ ম্যান? যে দুই পা বিশিষ্ট প্রাণী পৃথিবীতে অনেক আছে, তাই না? পাখি একটা দুই পা বিশিষ্ট প্রাণী, বুঝলেন নাকি? তারপরে কি যত ধরনের দুই পা বিশিষ্ট প্রাণী আছে সবাই তো মানুষের সঙ্গে পড়ে বা মানুষ বলা যাবে। তাহলে স্টুডেন্টস ওয়াই কোয়াইট রাইট টু রেইজ দি কোশ্চেন। এখন আপনার অনেকক্ষণ টিচার চুপচাপ ছিল, এই ছাত্র তো বিপদে ফেলাই দিল, আমার তো পুরো একেবারে একটা ঝামেলার মধ্যে ফেলাই দিল। অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে he gave a definition। এরপরে আর কোন ছাত্র আর তার কাছে কোন ধরনের বলছে না, প্রশ্ন বলছে না। এরপরে অনেকক্ষণ পরে সব চিন্তা করে একটা উত্তর দিল এইভাবে যে this combination of animality and rationality can be called a man। এই ডেফিনিশনের পরে আর কোন ছাত্র কোন প্রশ্ন করতেছে না। Research deals with such knowledge. The knowledge, everything is not knowledge from the perspective of research. Knowledge, how knowledge has become knowledge, and what is the limits of knowledge, what is the origin of knowledge, এই জিনিসগুলো নিয়ে আপনার 100-200 বছর বিজ্ঞানীদের মধ্যে ঝগড়া বিবাদ চলছে। কোনো সময় এমন প্রশ্ন উঠছে যে সোশ্যাল সায়েন্স কি আসলে সায়েন্স কি? কারণ I cannot explain anything that ফান্ডামেন্টাল সায়েন্স এবং ধরেন পজিটিভ সায়েন্স বা পজিটিভিস্ট অ্যাপ্রোচে যারা বিশ্বাস করছে। পজিটিভিস্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ স্কুল, বা যেগুলো আপনি খুব সহজে প্রমাণ করা যায়,
যেমন a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার সারা পৃথিবীতে এক এটার মধ্যে কোনো কিছু নাই বিচ্যুতি ঘটার কোনো চান্স নাই তো এই সবগুলোকে কেন্দ্র করে আমাদের রিসার্চ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বলা হচ্ছে হাতেই আছে যেটাকে বলা হচ্ছে রিসার্চকে বলে হচ্ছে ইটস অ্যান এপিস্টেমোলজিক্যাল সায়েন্স ঠিক আছে আমরা বলবো যে এটাকে বলে এপিস্টেমোলজি রিসার্চ শব্দটা মাথায় আসার সাথে সাথে সবার মনের মধ্যে এই জিনিসটা যাবে যে রিসার্চ deals with epistemological science অথবা এবার বলতে পারি the origin of social research starts with the philosophical roots of epistemology which means the study of origin nature and limits of human knowledge হ্যাঁ এখন এই এপিস্টেমোলজিক্যাল সায়েন্সকে দুইটা স্কুল অফ থট ঠিক আছে দুইটা স্কুল অফ থট ভাগ করছে একটা স্কুল অফ থট বলতেছে যে যেটা হচ্ছে আমার সেন্সুয়াল অর্গান ইউজ করে আমি যখন একটা সত্যকে আবিষ্কার করি আমি দেখছি সত্য পূর্ণমি করছে এটা আমার প্রমাণের কিছু নাই আমি যেটা দেখছি এটা বিশ্বাস করতে হবে এটাই নলেজ ঠিক আছে অর্থাৎ দি নলেজ that is obtained or created by using my sensual organ চোখ নাক আমি কানে শুনছি যে এটা এরকম আওয়াজ করছে ঠিক আছে এখন আমার শোনা আর হয়তো সাদিয়ার শোনার মধ্যে ডিফারেন্স থাকতে পারে আমার দেখা সাদিয়ার দেখার মধ্যে ডিফারেন্স থাকতে পারে ঠিক আছে ইরার দেখার মধ্যে ডিফারেন্স থাকতে পারে পার্সপেক্টিভ এটা হচ্ছে মানে এই যে দেখা শোনা অবজারভেশন এই অবজারভেশনটা may not be universal it can vary from one to another এটা অনেকটা সাবজেক্টিভ ঠিক আছে সুরাইয়া এটাও সাবজেক্টিভ সুরাইয়া দেখছে অন্যভাবে যে এটা ব্যাখ্যা I don't know whether I pronounce your name perfectly or not এখন আমি ঠিক আছে অর্থাৎ আমার দেখা এবং আপনাদের দেখা বা ইন্ডিভিজুয়ালের দেখা এটা সাবজেক্টিভ এই যে আমার এম্পিরিসিজম হচ্ছে ক্যান বি ভ্যারি ফ্রম পারসন টু পারসন এম্পিরিসিজমটাকে এই ইউনিভার্সাল করা যাবে না এম্পিরিসিজমটা হচ্ছে কনটেক্সচুয়াল সাবজেক্টিভ আপনার আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট থাকতে পারে দেখা ডিফারেন্স থাকতে পারে আপনি যেটা দেখছেন আমি অন্য জিনিস দেখছি ঠিক আছে এখন আরেকটা জিনিস হচ্ছে এটাকে বলে রেশনালিজম এই দেখার মধ্যে সাধারণ ক্ষেত্রে এটা ইউনিভার্সাল বা এটা একটা জেনারেল থিংকিং তৈরি করে যেমন আমি যদি বলি if a is greater than b and b is greater than c can I write that c is less than a can I Yes, sir. how will you conclude this conclusion no মানে conclusion টা আসলো কিভাবে not only comparison logic কে বলছে logic এটা বলছে যে when you conclude or when you prepare a statement based on the logic if এটাকে এই ফিলোসফিস্টটা বলছে is the base are true the premise are true the fundamental conclusion is true তার মানে হচ্ছে যে আমার যদি যুক্তিগুলো সব একই রকম থাকে এই যুক্তির ভিত্তিতে আমি যখন একটা ফর্মুলা বা একটা স্টেটমেন্ট তৈরি করব এইটা যদি লজিক্যালি সিকোয়েন্সিয়ালি প্রুভ করা যায় তাহলে আমি বলতে পারি যে এখানে রেশনালিজমকে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ ইট ইজ রেশনালিজম ডিলস উইথ লজিক্যাল ফ্রেমওয়ার্ক ফান্ডামেন্টাল যেমন আমি যদি বলি a স্কয়ার আমি যদি বলি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার এটা সারা পৃথিবীতে একই রকম থাকে এটা হচ্ছে এইটা
ওই বিপাশের সাথে দেখার কোনো চেঞ্জ হবে না, সোহাগের সাথেও চেঞ্জ হবে না, সুরায়ের সাথেও চেঞ্জ হবে না, ইরার সাথেও চেঞ্জ হবে না, রুহুল আমিনের সাথেও চেঞ্জ হবে না। ইট উইল বি ইউনিভার্সাল। বুঝতে পারলাম? এই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট। কোনটা সাবজেক্টিভ এবং কোনটা অবজেক্টিভ। অবজেক্টিভ কোনটা? রেশনালিজমটা হচ্ছে অবজেক্টিভ, এটা সব জায়গায় একই রকম হবে। বের যদি সায়েন্টিফিক ফ্যাক্টস, সাবজেক্টিভ হচ্ছে বাম দিকে। এই দুইটা স্কুল অফ থটকে বিলং করে সারা পৃথিবীর রিসার্চার দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। রেশনালিজমটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, QUAN, কোয়ান বলে সংক্ষেপে, এটা বলে কোয়ান, QUAN। ঠিক আছে, এই স্লাইডটা আমরা নেক্সট স্লাইডে যেতে চাই, এই স্লাইডটা এখানে থাক। এরপরে আবার একটু যদি আমরা বলি what are the general sources of knowledge, কারণ রিসার্চের সাথে নলেজের সোর্সের একটা সম্পর্ক আছে। নলেজ অনেকগুলো সোর্স থেকে আসে একটা সমাজে। আমরা ছোট হইতে বড় হয়েছে একটা সমাজে। দেখেন আপনি মেথড অফ টেনাসিটি একটা সোর্স অফ নলেজ। পিপল টেন্ড টু বিলিভ হোয়াট ইজ রিপিটেডলি সেড অর টোল্ড, যে একটা মানুষ একটা জিনিস দেখতে অভ্যস্ত, সে একটা জিনিস এক্সপিরিয়েন্স করছে, এই এক্সপিরিয়েন্স থেকে তার ভিতরে একটা ধারণা জন্মায়, এটাকে বলে টেনাসিটি। যেমন ফর এক্সাম্পল ক্লাসের বাইরে একটা লোককে দেখলাম লুঙ্গি পরে, একটা খুব ছিঁড়া ভিড়া বা একেবারে মানে অনেক জায়গায় মানে ছিঁড়ে গেছে এরকম একটা জামা পরে বা টি শার্ট পরে আসছে, পায়ে কোনো স্যান্ডেল নাই, চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে বহুদিন গোসল টোসলও করেনি। এরকম একটা লোককে দেখলে what do you perceive about that man? কি মনে হয়? পাগল। ওকে, পাগল হতে পারে। আর কি হতে পারে? ছিন্নমূল, 14 একটা এক্সট্রিম চিন্তা, ধর্মের সিআইডি অফিসার হতে পারে, ডিফারেন্ট থিংকিং, জেনারেল থিংকিং কি? এটাও একটা ডিফারেন্ট, মানে খুবই ডিফারেন্ট থিংকিং। আর কি হতে পারে? ভিক্ষুক, রাইট, গুড। এটা হচ্ছে একেবারে কমন থিংকিং হচ্ছে he seems to be a man, baker. ঠিক আছে, তাকে সে